আমি মোহাম্মদ শাহজাহান আলী। আমার বাড়ি জিকরগাছা থানা, যশোর জেলা জিকরগাছা থানা শ্রীরামপুর গ্রামে। আমি আমার এই রোগটা, আমার যে ক্লোনের সমস্যা নিয়ে আমি 2011 সাল থেকে এ পর্যন্ত ভুগতেছি এবং তার কোনো পরিত্রাণ পাইনি। বাংলাদেশের অনেক অনেক প্রতিষ্ঠানে আমি গেছি, যেমন ঢাকার পিজিতে গেছি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেছি, ওখানে একজন প্রফেসরকে দেখাইছি। তারপরে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে গেছি 2011 সালে, ওখানে দেখাইছি। তারপরে আমি 2019 সালে ইডেন মাল্টি কেয়ার হসপিটালেও আমি দেখাইছি। তাছাড়া আমার যশোর নিজের জেলায়, জেলা শহরে অনেক কলোরেক্টাল সার্জারি বিভাগের যে সমস্ত ডাক্তার আছে তাদেরকেও আমি দেখাইছি, কিন্তু এ পর্যন্ত আমার কোনো পরিত্রাণ পাওয়া যায়নি এবং সমাধান খুঁজে পাওয়া যায়নি। কোলোনোস্কোপি আমি কয়েকবার করেছি, কিন্তু কোলোনোস্কোপিতেই বাস্তব রিপোর্টটা ধরা পড়ে না। আজ প্রায় 3 বছর ধরে অনাব্রত আমার রেকটাম দিয়ে মিউকাস ব্লিডিং হতো। ইন্ডিয়াতে গেছি চিকিৎসা মাধ্যমে, সেখান থেকে ওষুধপত্র খেয়ে ডাক্তারদের দেখাই, তাও কোনো আমার লাভ হয়নি। আমি শেষ পর্যন্ত আমি ডাক্তার জওহরলাল সিংহ, উনি ঢাকা মেডিকেলের ডাক্তার, ওনার কাছে আমি এসেছি খুলনাতেই। উনি খুলনায় সপ্তাহে 2 দিন আসেন। ওনাকে দেখাই আমি কোলোনোস্কোপি করেছি। প্রাথমিক পর্যায়ে কোলোনোস্কোপিতে উনি ধারণা করেছিলেন যে আমার ক্যান্সার ভাইরাস আছে রেকটামের ক্লোনের ভিতরে, কিন্তু আমি বায়োপসি করে দেখা যায় যে আমার ক্যান্সার ভাইরাসটা মূলত নাই। তো পরে উনি আমার বললো যে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, শেষ বেশ আপনার অবস্থাটা আমি একটু দেখি। উনি লক্ষণ জেনে একটা আনুমানিক ধারণা দিয়েছিলেন আমার, যে সম্ভবত আমার সিগমাইড ক্লোনটার উপরে ক্লোনের আর একটা পার্ট ওতে উঠে যে আমার বাথরুমটা বন্ধ হয়ে যেত। তা আল্লাহর রহমতে ডাক্তার জওহরলাল সিংহের অপারেশন করে দেয়। আর এই অপারেশন করে দেওয়ার পরে আল্লাহর রহমতে আমি 80% আমি সুস্থ। আর যেহেতু অপারেশন রোগী একটু সুস্থ হতে সময় লাগে, হয়তো আর কিছুদিনের ভিতরে আমি 100% সুস্থ হতে